আজকের দিনে ভারতের ভোটের রেজাল্টকে দেখে গোটা বিশ্ব অবাক হয়ে গেছে। এনডিএ আর ইন্ডিয়া গাঠবন্ধনের মাঝে প্রায় কিছুটার পার্থক্য রয়ে গেছে কাটায় কাটায়। যদিও এই ফলাফলে গোটা বিশ্ব কিছুটা অবাক হলেও এখনকার এই ভোটের রেজাল্ট প্রকাশ হওয়াতে ভারতকে মাত্র 3 ঘন্টার মধ্যে 35 লাখ কোটিরও বেশি লোকসান হয়ে যায়। বন্ধুরা, ভোটের ফলাফলের ফলে ভারতের শেয়ার মার্কেট ক্যাপিটালাইজেশন কম করে 35 লাখ কোটিরও বেশি লোকসান হয়ে গেছে। মানে যে ফলাফলটা এখন বেরিয়ে এসছে সামনে, সেটাকে দেখে শুধু ভারতই নয়, যে সমস্ত দেশগুলো ভারতে নিবেশ করেছিল তাদের মনে একটা বড় ভয়কে দেখতে পাওয়া যাচ্ছে। তারই ফলস্বরূপ ভারতের স্টক মার্কেট হুড়হুড় করে পড়ে গেছে। যেটাকে সহজ ভাষায় বলা যেতে পারে, ভারতের স্টক মার্কেট কয়েক ঘন্টার মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে ক্র্যাশ হয়ে সেটা নিচে নেমে যায়। তো এখন ভারতের সাথেও ঠিক সেম টাইপেরই লোকসান হয়ে যায়, যেমনটা ঠিক রাশিয়ার ইউক্রেনের যুদ্ধের সময় হয়েছিল। এই ভোটের ফলাফলের রূপ যাই হোক না কেন, বিজেপির হওয়া কম সিটের কারণে বিশ্বের যে সমস্ত ব্যবসাকারী ব্যক্তিগুলো বা নির্দেশকারী ব্যক্তিগুলো যারা ভারতের ভেতরে নিবেশ করবে বা করব বলে তারা চিন্তা ভাবনা করেছিল, তাদের চিন্তা আর তাদের ভাবনা এখন সম্পূর্ণ হাওয়া হয়ে গেল। বিশ্ব প্রায় চীন আর জাপানি স্টক মার্কেটকে বাদ দিয়ে তারা সকলে কিন্তু ভারতের স্টক মার্কেটের নিবেশকে বাড়াচ্ছিল। কিন্তু এই মুহূর্তে বিজেপির পক্ষে ভোটের ফলাফল দুর্বল হওয়ার কারণে গোটা বিশ্বের নিবেশকারীরা ঘাবড়ে গেছে। তাই এমতো অবস্থায় ভারতের স্টক মার্কেট কোথাও না কোথাও মাত্র কয়েক ঘন্টার মধ্যে 35 লাখ কোটির লোকসান হয়ে যায়। আর এটিতেই সব থেকে ভারতের লোকসান হয়েছে ভারতের পিএসইউ সেক্টরে। কেননা সরকারি ব্যাংক থেকে শুরু করে সরকারি সমস্ত স্টকগুলোতে 15%-এরও বেশি ধস নেমে গেছে মাত্র কয়েক ঘন্টায়। মানে যে বা যারা ভারতের সরকারি কোম্পানিগুলোতে নিবেশ করেছিল, তারা সবাই এখন সেগুলো বিক্রি করে পালিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এবার আপনারাই বলুন, এরপর আপনাদের কি মতামত, ক্ষমতায় কে আসতে চলেছে? অবশ্যই এর উপর আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।